আসসালামু আলাইকুম দর্শক, নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে গত 5ই আগস্ট 24 সালে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি অ্যারেস্ট হয়েছেন, অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন। তো যার মধ্যে অ্যারেস্ট হয়েছেন অন্যতম সালমান এফ রহমান, আইনমন্ত্রী সাবেক, তিনি হচ্ছে আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, আরও অনেকেই আছেন, কারাবন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে যে তারা নাকি ভিআইপিভাবে থাকছেন জেলের মধ্যে জামায় আদরে। এই অভিযোগ কিন্তু অনেক দিন ধরেই আছে। অবৈধভাবে তাদের জেল কোড ভেঙে, জেল কোডের যে নিয়ম, সেই জেল কোডের নিয়ম ভেঙে তাদের নাকি বাইরে থেকে রান্না করা খাবার দেওয়া হয়, এবং যখন তখন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ করে দিচ্ছে জেলার টাকার বিনিময়ে। এই ধরনের অভিযোগ উঠেছে, যদিও ঊর্ধ্বতন কর্মকর্তারা এটাকে নাকচ করেছেন, বলেছেন মিথ্যা প্রচারণা, ডাহা মিথ্যা বিষয়। তবে এই ব্যাপারে কাশিমপুর যে কারাগার, সেখানে হাই সিকিউরিটি ফোর্সের মাধ্যমে, ঊর্ধ্বতন দুজন কর্মকর্তার মাধ্যমে একটা তদন্ত কমিটিও করা হয়েছে। আসলে আওয়ামী লীগ সরকারের অনেক এমপি মন্ত্রী যারা ছিলেন, অনেকে অর্থবিত্তর প্রচুর মালিক। তারা এ ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তবে টাকার বিনিময়ে এই ধরনের যদি জেল কোড ভেঙে এগুলো করা হয়, সেক্ষেত্রে কতটুক দেশের নিয়ম শৃঙ্খলা মানা হচ্ছে, এটাই প্রশ্ন রয়ে যায়। আমার মনে হয় এ ব্যাপারে ঊর্ধ্বতন যারা রয়েছেন, ডিআইজি বা জেল যারা জেলের সংক্রান্ত নিয়মকানুনগুলো দেখে থাকেন, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। আর ভবিষ্যতে যদিও এই ধরনের অভিযোগ না হয়, সেক্ষেত্রে সকলের চিন্তাভাবনা করা উচিত। ভালো থাকবেন সবসময়, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।